Bismillahirrahmanirrahim. Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel and page Jasim Uddin Study Point. I believe you all are well by the grace of Almighty Allah Subhanahu wa Taala. Dear viewers, today I want to discuss a very important topic, that is tense. My dear viewers, আমি tense সম্পর্কে ব্যাপক আলোচনা করেছি in my last classes. tense সম্পর্কে পুরোপুরি জানতে হলে অবশ্যই আমার প্রথম ভিডিও থেকে দেখতে হবে। তবে আজকে আমি 12টি tense সম্পর্কে ব্যাপক আলোচনা করব। Dear viewers, এক ক্লাসেই 12টা টেন্স সম্পর্কে জানতে পারবেন। So you have to make attention. Dear viewers, try to follow this board and try to make a note. My dear viewers, নিশ্চয়ই মনে আছে আমরা যদি টেন্স জানতে চাই তাহলে আমাদের কাজ কি জানতে হবে? আমাদের টেন্স জানতে হলে অবশ্যই আমাদেরকে ভার্ব চিনতে হবে। My dear viewers, ভার্ব সম্পর্কে জানতে হবে, কারণ হলো টেন্স ডিপেন্ডস অন ভার্ব। টেন্স ভার্বের উপর নির্ভরশীল। Dear viewers, ভার্বের মধ্যে আমরা আলোচনা করছি এখানে অক্সিলারি ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাভ বিন ভার্ব। ওকে, ডু ভার্ব ডু, ডাজ, ডিড, বি ভার্ব এম, ইজ, অর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, অর শ্যাল বি, উইল বি, হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বিন ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে ভার্ব হচ্ছে দুই প্রকার, ফাইনিট, নন ফাইনিট। ফাইনিট দুই প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। অক্সিলারি দুই প্রকার, প্রাইমারি, মডাল। প্রাইমারি, অক্সিলারি চার প্রকার, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাভ বিন ভার্ব। আমাদের টেন্স জানতে হলে এই ভার্বগুলো জানতে হবে। ডিয়ার ভিউয়ার্স, বোঝার চেষ্টা করি তাহলে কোনো সেন্টেন্সে যদি আমরা এই বক্সের ভার্বগুলো দেখতে পাই, দ্যাট মিন্স ডু, ডাজ, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে ওই বাক্যটা হবে প্রেজেন্ট টেন্স, কোনো কনফিউশন নেই। ডিয়ার ভিউয়ার্স, যদি এই ভার্বগুলো দেখতে পাই ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড, হ্যাড বিন, তাহলে ওই সেন্টেন্সটি হবে ফার্স্ট টেন্স। আর যদি এই ভার্বগুলো দেখতে পাই শ্যাল, উইল, অর শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তাহলে সেন্টেন্সটি হবে ফিউচার টেন্স। দেয়ার ইজ নো কনফিউশন। ডিয়ার ভিউয়ার্স, আর এই ভার্বগুলোর যদি একটিও না থাকে, উইদাউট দিস অক্সিলারি ভার্ব দ্য সেন্টেন্স উইল বি প্রেজেন্ট ইনডিফিনিট অর ফার্স্ট ইনডিফিনিট। অর্থাৎ এই ভার্বগুলোর একটিও না থাকলে বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফার্স্ট ইনডিফিনিট। ওকে, অ্যাগেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি কোনো বাক্যে এই বক্সের ভার্বগুলো দেখতে পাই তাহলে সেটি হবে প্রেজেন্ট টেন্স। এই বক্সের ভার্বগুলো যদি দেখতে পাই সেটি হবে ফার্স্ট টেন্স। এই বক্সের ভার্বগুলো যদি দেখতে পাই সেটি হচ্ছে ফিউচার টেন্স। ভার্বগুলো কি? ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাভ বিন ভার্ব। আর এই ভার্বগুলোর একটিও না থাকলে বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। আর ইউ ক্লিয়ার? ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা বুঝলাম প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার। ওকে, প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার, ফার্স্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্স চার প্রকার। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে ইনডিফিনিট বলতে তিনটা ইনডিফিনিট রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। মাই ডিয়ার ভিউয়ার্স, কন্টিনিউয়াস বলতেও তিনটা রয়েছে, পারফেক্ট বলতেও তিনটা রয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস বলতেও তিনটা রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা বাহির করব ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, ইনডিফিনিট বলতে এখানে কয়টা ইনডিফিনিট? তিনটা, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, প্রেজেন্ট ইনডিফিনিট আর ফার্স্ট ইনডিফিনিটে নো অক্সিলারি ভার্ব। তাহলে কি আমরা জানি যে এই অক্সিলারি ভার্বগুলো না থাকলে বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফার্স্ট ইনডিফিনিট। তার মানে আমরা বুঝলাম যে এই ভার্বগুলো থাকে না কিসে? প্রেজেন্ট ইনডিফিনিট আর ফার্স্ট ইনডিফিনিটে, নো অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে আরেকটা ইনডিফিনিট আছে ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিটে বাট ইন ফিউচার, কিন্তু ফিউচার ইনডিফিনিটে থাকবে শ্যাল অথবা উইল, কিংবা শ্যাল বি, উইল বি। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, আর প্রিন্সিপাল ভার্বটা কি রকম থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্টে থাকবে, ফার্স্ট ইনডিফিনিটে ফার্স্টে থাকবে, ফিউচার ইনডিফিনিটে প্রেজেন্টে থাকবে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিটে প্রেজেন্টে থাকবে, পাস্ট ইনডিফিনিটে পাস্টে থাকবে। ডিয়ার ভিউয়ার্স, ফর কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করব? কন্টিনিউয়াস বলতে এখানে তিনটা কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রত্যেক কন্টিনিউয়াসে বি ভার্ব থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। বি ভার্ব বলতে এম, ইজ, অর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, অর শ্যাল বি, উইল বি। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে বি ভার্ব থাকলে মূল ভার্বের সাথে আইএনজি থাকলে কন্টিনিউয়াস, কিন্তু কোন কন্টিনিউয়াস? যদি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এম, ইজ, আর থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বি ভার্বে যদি ফার্স্ট ফর্ম থাকে, ফার্স্ট কন্টিনিউয়াস। বি ভার্বে যদি ফিউচার ফর্ম থাকে, ফিউচার কন্টিনিউয়াস। দেয়ার ইজ নো কনফিউশন। মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে পারফেক্ট বলতে কি বোঝায়? পারফেক্ট হচ্ছে এখানে প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে প্রত্যেক পারফেক্টে কি থাকবে? হ্যাভ ভার্ব, অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব, আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মাই ডিয়ার ভিউয়ার্স, যদি কোনো বাক্যে আমরা হ্যাভ ভার্ব দেখতে পাই, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর মূল ভার্বের থার্ড ফর্ম দেখতে পাই, তাহলে সেটি হবে পারফেক্ট টেন্স। দেয়ার ইজ নো কনফিউশন। মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা দেখবো যে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, যে পারফেক্টই হোক না কেন হ্যাভ ভার্ব থাকবে, মূল ভার্ব থার্ড ফর্ম। এখন হ্যাভ ভার্ব তো এগুলো, হ্যাভ ভার্বে যদি প্রেজেন্ট ফর্ম থাকে প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট ফর্ম থাকলে ফার্স্ট পারফেক্ট, ফিউচার ফর্ম থাকলে ফিউচার পারফেক্ট। দেয়ার ইজ নো কনফিউশন।
মাই ডিয়ার ভিউয়ার্স, পারফেক্ট কন্টিনিউয়াস বলতে এখানে তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেক পারফেক্ট কন্টিনিউয়াসে কি থাকবে? হ্যাভ বিন ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি। যদি হ্যাভ বিন ভার্ব, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। যদি হ্যাভ বিন ভার্বের প্রেজেন্ট থাকে, হ্যাভ বিন, হ্যাজ বিন, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড বিন থাকলে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন থাকলে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর কি থাকতে হবে? মূল ভার্বের সাথে আইএনজি। ওকে, মাই ডিয়ার ভিউয়ার্স, একটি নোট লক্ষ্য করি। ফর পারফেক্ট কন্টিনিউয়াস মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে টাইমিং ওয়ার্ড থাকবে সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময় বুঝালে সিন্স দিয়ে লিখতে হবে। আর যদি পিরিয়ড অফ টাইম, সময়কাল বুঝে, তাহলে আমাদেরকে ফর দিয়ে করতে হবে। মাই ডিয়ার ভিউয়ার্স, ফলো অ্যান এক্সাম্পল। দিস ইজ অ্যান এক্সাম্পল। ডিয়ার ভিউয়ার্স, উই প্লে ক্রিকেট, এটি কোন টেন্স আমরা বাহির করব? মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা লক্ষ্য করি এই ডু ভার্ব এখানে রয়েছে নাই, বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, হ্যাভ বিন ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বগুলোর একটিও এখানে নাই। তার মানে একটিও না থাকলে বাক্যটি হবে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, না হলে হবে পাস্ট ইনডিফিনিট। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা আরেকভাবে করতে পারি। পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি থাকতো? হ্যাভ বিন ভার্ব নেই। পারফেক্ট হলে কি থাকতো? হ্যাভ ভার্ব নেই। কন্টিনিউয়াস হলে কি থাকতো? বি ভার্ব নেই। তাহলে ওটা অবশ্যই ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বা উইল থাকতো, তাই না? এখানে শ্যাল বা উইলও নেই, তার মানে ফিউচার ইনডিফিনিটও হবে না। তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। তাহলে সেটা কিভাবে আইডেন্টিফাই করব? যদি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব তো নেই, যদি প্রিন্সিপাল ভার্বটি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রিন্সিপাল ভার্বটি পাস্টে থাকলে পাস্ট ইনডিফিনিট। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, তাহলে এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট নাকি ফার্স্ট ইনডিফিনিট মূল ভার্বের উপর ডিপেন্ড করবে। এই ভার্বটি যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্টে থাকলে পাস্ট ইনডিফিনিট। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেয়ার ইজ নো কনফিউশন। My dear viewers, follow another example. They are watching TV. This is another example. My dear viewers, try to compare with this box. আচ্ছা, এই সেন্টেন্সটি যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে কি থাকবে? হ্যাভ বিন ভার্ব আছে এখানে নেই, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। পারফেক্ট হলে কি থাকবে? হ্যাভ ভার্ব আছে এখানে নেই, হ্যাভ ভার্ব নেই, পারফেক্ট হবে না। কন্টিনিউয়াস হলে কি থাকা লাগবে? বি ভার্ব, এখানে বি ভার্ব রয়েছে, বি ভার্ব এম ইজ আর বি ভার্ব। তারপর কি থাকা লাগবে? প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি। শুধু বি ভার্ব থাকলে কিন্তু কন্টিনিউয়াস হবে না, আবার প্রিন্সিপাল ভার্বের সাথে কি যুক্ত থাকতে হবে? আইএনজি যুক্ত থাকতে হবে। ডিয়ার ভার্স, প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি, ওয়াচিং প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি। তাহলে বি ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। ওকে মাই ডিয়ার ভার্স, এখন কোন কন্টিনিউয়াস এটা আমরা লক্ষ্য করব? বি ভার্ব। বি ভার্ব আর প্রেজেন্টে রয়েছে, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেয়ার ইজ নো কনফিউশন। মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা আরেকটি স্ট্রাকচার ফলো করি। Dear viewers, this is another example of tense. He has done the work. এটি একটি সেন্টেন্স, আমরা টেন্স বাহির করব। পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি থাকতো? হ্যাভ বিন ভার্ব নেই, আছে হ্যাভ বিন ভার্ব নেই। পারফেক্ট হলে কি থাকবে? হ্যাভ ভার্ব, এখানে হ্যাভ ভার্ব রয়েছে। তারপর কি থাকতে হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব। তাহলে ডান হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা লক্ষ্য করি এটি হচ্ছে পারফেক্ট টেন্স, দেয়ার ইজ নো কনফিউশন। হ্যাভ ভার্ব রয়েছে, বি3 রয়েছে। ওকে, তাহলে এটা কোন পারফেক্ট আমরা বাহির করব? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কি রয়েছে? হ্যাজ। হ্যাজ হচ্ছে প্রেজেন্টের, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেয়ার ইজ নো কনফিউশন, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, ফলো অ্যানাদার এক্সাম্পল। Dear viewers, try to follow this example of tense. My dear viewers, perfect continuous হলে কি থাকবে? have been verb, এখানে have been verb রয়েছে। আর কি থাকবে? principal verb plus ing। তাহলে perfect continuous এটি, তাই না? have been verb রয়েছে, মূল ভার্বের সাথে ing রয়েছে, এটি হচ্ছে perfect continuous। কোন perfect continuous? have been verb হচ্ছে has been present এ রয়েছে, এটি হচ্ছে present perfect continuous tense। কোনো কনফিউশন নেই। মাই ডিয়ার ভিউয়ার্স, আরেকটি জিনিস লক্ষ্য করব, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকবে? টাইমিং ওয়ার্ড, সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম, ফর প্লাস পিরিয়ড অফ টাইম, দুটি একটি। তাহলে আমরা লক্ষ্য করি ফর প্লাস পিরিয়ড অফ টাইম এখানে রয়েছে। আবার যখন এই বাক্যটা পারফেক্ট হবে, কন্টিনিউয়াস হবে, ইনডিফিনিট হবে, তখন টাইমিং ওয়ার্ড থাকবে না। মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা এই সেন্টেন্সটিকে যদি আমরা কন্টিনিউয়াস বানাইতে চাই, বানা যাবে না? অবশ্যই কিন্তু কন্টিনিউয়াস বানাতে হবে। তাহলে কন্টিনিউয়াস বানাইতে গেলে আমাদের কি করতে হবে? আমরা লক্ষ্য করি আমরা এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো।
তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বানালে আমরা লক্ষ্য করি সাবজেক্টের কোনো কাজ আছে এখানে নেই, লিখে নিলাম। কন্টিনিউয়াসে কি নিতে হবে? বি ভার্ব। তাহলে বি ভার্ব ফার্স্টের কি রয়েছে? ওয়াজ অথবা ওয়ার। তাহলে ওয়াজ অথবা ওয়ার নেব। হিয়ার পর কি বসে? ওয়াজ। বাস বি ভার্ব নিলাম। তারপর কি করতে হবে? প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি। প্রিন্সিপাল ভার্ব কই? ডুইং, আইএনজি। তারপর আমরা কি লিখবো? অবজেক্ট অর এক্সটেনশন, দ্য ওয়ার্ক। টাইমিং ওয়ার্ড থাকবে? টাইমিং ওয়ার্ড কিন্তু থাকবে না, উঠে যাবে, কারণ টাইমিং ওয়ার্ডস অনলি ফর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মাই ডিয়ার ভিউয়ার্স, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, দিস ইজ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, দেয়ার ইজ নো কনফিউশন। মাই ডিয়ার ভিউয়ার্স, এই বাক্যটিকে আবার ইনডিফিনিট বানা যাবে না? অবশ্যই যাবে, শুধুমাত্র আমরা এই স্ট্রাকচারটি, এই গঠনটি ফলো করব। এই বাক্যটাকে আমি আবার বানাবো ফিউচার ইনডিফিনিট বানাই। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে বানাবো? সাবজেক্ট হি, ফিউচার ইনডিফিনিটে কি থাকবে? অক্সিলারি ভার্ব শ্যাল অথবা উইল, হি উইল। ওকে। আর প্রিন্সিপাল ভার্ব কেমন থাকবে? প্রেজেন্টে থাকবে। প্রিন্সিপাল ভার্ব ডু দ্য ওয়ার্ক। বাস, এটি হয়ে গেছে ফিউচার ইনডিফিনিট টেন্স, দেয়ার ইজ নো কনফিউশন। মাই ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সটিকে আমরা আবার বানাইতে পারবো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স বানাই, হি এর কোনো পরিবর্তন হবে না, হি নিলাম। তারপর কি করতে হবে? ফার্স্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব আছে? নাই, তাহলে অক্সিলারি ভার্ব নেব না। তাহলে কি হবে? প্রিন্সিপাল ভার্বটি কিসে থাকবে? প্রেজেন্টে অর ফার্স্টে? নাকি ফার্স্টে থাকবে। তাহলে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ফার্স্টে হচ্ছে ডিড, হি ডিড দ্য ওয়ার্ক, দ্যাট ইজ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। মাই ডিয়ার ভিউয়ার্স, এভাবে আমরা একটা টেন্স থেকে আরেকটি টেন্স বানাতে পারবো, টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো, কোনো সমস্যা হবে না। মাই ডিয়ার ভিউয়ার্স, যদি কোনো প্রবলেম থেকে যায়, ইউ হ্যাভ টু রিপিট দিস ভিডিও অ্যাগেন। তাহলে যদি কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, ভিডিওটি আবার দেখে নেবেন, দেন ইউ উইল বি ক্লিয়ার। মাই ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল অ্যাবাউট টেন্স. My dear viewers, in the next class I'll discuss another important topic, so quickly subscribe the channel and follow the page to get another video. Thanks for this time. Wait for my next class.